Dear viewers, আসসালামু আলাইকুম। You are learning English and I am Shafiqul Islam with you. প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা এসএসসি অথবা দাখিল পরীক্ষার্থী, তোমাদের জন্য এই ভিডিওগুলো আমরা আবার চলে এসেছি কমপ্লিট সার্ভিসের 3 নম্বর ভিডিওটি নিয়ে। আরেকটি ভিডিও পরে আমাদের কমপ্লিট সার্ভিসটি শেষ হয়ে যাবে। সো যারা প্রথম দুটি দেখোনি অবশ্যই প্রথম দুটি দেখে নিবে, আর আজকের ভিডিওটা অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নেবে। ওকে, সো কমপ্লিট সার্ভিস পার্ট নাম্বার 3। তো কি বলা আছে, হ্যাড আই বিন টু ঢাকা। এটি হচ্ছে ইফ এর হচ্ছে 3 নাম্বার, অর্থাৎ কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশনাল। হ্যাড আই বিন টু ঢাকা, এখানে বিন টি হচ্ছে দেয়া আছে কি পাস্ট পার্টিসিপল, অর্থাৎ গো যেমন হ্যাড আই গন টু ঢাকা, হ্যাড আই বিন টু ঢাকা, বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। সো এরপর কি বসাতে হবে, আমাকে সাবজেক্ট বসাতে হবে। আমরা সাবজেক্ট বসালাম। এরপর যদি 3 নম্বর কন্ডিশনাল, অর্থাৎ প্রথম অংশে যদি হ্যাড প্লাস ভি3 থাকে, তাহলে পরের অংশে উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। আমি আবার বলছি উড হ্যাভ, শুড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, যে কোনো একটি বলবে। সো আই উড হ্যাভ, আমি যদি ঢাকা যাইতাম তাহলে আই উড হ্যাভ মেট ইউ, আমি তোমার সাথে সাক্ষাৎ করতাম, মেট ইউ। অথবা কি আই হ্যাভ ভিজিটেড দ্য বুক ফেয়ার, আই উড হ্যাভ ভিজিটেড দ্য বুক ফেয়ার। ওকে, আই উড হ্যাভ, I would have joined the program, আমি প্রোগ্রামে অংশগ্রহণ করতাম। Then if you had come, ঠিক আগেরটা যেমন দেয়া ছিল, হ্যাডটা সামনে দেয়া আছে, এবার দেয়া আছে if you had come, যদি তুমি আসতে, তাহলে আমরা কি করতাম যে we অথবা I, we, you, he, she, they, যে কোনো একটি সেন্টেন্স ওয়ার্ড লিখলে হবে। তাহলে we would have, আমরা কি করতাম, যদি তুমি আসতে আমরা তোমাকে বরণ করে নিতাম। We would have কি করতাম, greeted you, so greeted you। অথবা কি আমরা এখানে অনেক ওয়ার্ড বসাতে পারি, যে we would have saluted you, we would have informed the matter, we would have gone every place in our locality, এরকম আমরা বসাতে পারবো। ওকে, the load is too heavy, তাহলে আমরা দেখো টু এর পর কি দেয়া আছে, হেভি দেয়া আছে। আমার যদি সাবজেক্ট ভিন্ন হয় তাহলে এটা ফর বসাবো, আর যদি সাবজেক্ট ভিন্ন না হয় তাহলে আমরা ফর বসার দরকার নেই, তখন আমরা কি সাবজেক্ট আর একটা বসিয়ে দিয়ে শেষ করে দেবো। তারপর সরি, দ্য লোড ইজ টু হেভি, তারপর কি টু বি ক্যারিড, বহন করার জন্য এটি খুবই কি ভারী, ঠিক আছে। অথবা ফর মি টু ক্যারি, আমরা এখানে বসতে পারি মি ফর মি টু ক্যারি, আমরা এখানে ফর হিম টু ক্যারি, কোনো সমস্যা নাই, ফরের পর একটা অবজেক্ট ফর্ম বসিয়ে দিলে হয়ে যাবে। নেক্সট, নো সুনার হ্যাড উই সিন হিম, আমরা তাকে দেখতে না দেখতেই কি হয়েছিল, দেন, তাকে দেখতে না দেখতেই দেন, হ্যাঁ THAN, দেন নো সুনার হ্যাড উই সিন হিম দেন হি, আমরা কি বলবো, দেখো প্রথম অংশটা দিয়ে পাস্ট পার্টিসিপল দেয়া আছে, তারপর এটা কি হবে, জাস্ট পাস্ট ফর্ম হবে। নো সুনার হ্যাড এর প্রথম অংশ কি হবে, হেড এর পর ভি3 বসে, আর পরের অংশটা হচ্ছে জাস্ট পাস্ট ফর্ম বসে। সো দেন হি ran away, সে পালিয়ে গেল, আমরা তাকে দেখতে না দেখতে পালিয়ে গেল, যেতেই পারে। নেক্সট, ইট ইজ ইউ, যেহেতু আমার কি ইট ইজ ইউ, এই সেন্টেন্স গুলোকে জোর দেয়া হয়, জোর দিয়ে প্রকাশ করার জন্য ইট ইজ ইউ, ইট ইজ আই, ইট ইজ হি, ইট ইজ শি, ইট ইজ একটা নাম দেওয়া, ইট ইজ আব্দুল্লাহ। ওকে, ইন দিস ওয়ে ইট ক্যান এক্সপ্রেসেস, তখন আমরা কি বসাতে হবে, এটা হু বসাতে হবে, কারণ এখানে রিলেটিভ প্রনাউন, এটা হচ্ছে তখন অ্যান্টিসিডেন্ট হয়ে যাবে, আমাকে একটু হু বসাতে হবে। আমি একটু হু বসাচ্ছি, ইট ইজ ইউ হু, তারপর ইট ইজ আ ভার্ব, ঠিক আছে, এটা ভার্ব, তারপর আমরা পারি অবজেক্ট বসাবো, তারপরে যদি আমরা যে ভার্ব বসানো অবজেক্ট লাগবে সেটা বসাবো, ইন্টারজেক্টিভ ভার্ব নালে বসাবো। ইট ইজ ইউ হু ইজ মাই, হি ইজ মাই এনিমি, জোর দেওয়ার জন্য বলা হয় যে তুই আমার শত্রু, ঠিক আছে, তুই আমার বন্ধু। It is you who, oh, sorry, who are হবে, who are my enemy. Okay, it is you who are my enemy, অথবা it is you who are my friend, right? তাহলে আমরা who এর পূর্বের ওয়ার্ডটা দেখবো, এটা কিসে দেয়া আছে, এই অনুযায়ী আমাকে এখানে ভাবতে বসতে হবে। যেহেতু ইউ হচ্ছে কি সেকেন্ড পারসন, আর ইউ এর সাথে সবসময় আর বসে, পাস্ট হলে ওয়ার বসে, আর হ্যাভ এর ক্ষেত্রে হচ্ছে হ্যাভ বসে। ওকে, সো স্লো অ্যান্ড স্টেডি, এটা আবার কি প্রবাদ বাক্য, স্লো অ্যান্ড স্টেডি, অর্থাৎ হচ্ছে ধীরে চলে বসে না, তার সাথে কেউ পারে না। সো স্লো অ্যান্ড স্টেডি, আমরা এখানে বসাবো হচ্ছে উইন্স দ্য রেঞ্জ,
ওকে, প্রবাদ বাক্যে কোনো চেঞ্জ হয় না। আই ওয়াজ অ্যাবাউট, আই ওয়াজ অ্যাবাউট মানে কি আমি প্রায় শেষ করতে আসছি, মানে প্রায় শেষের দিকে। আই ওয়াজ অ্যাবাউট, আমরা কি বসাবো তারপর একটা টু বসাবো। ওকে, অ্যাবাউট টু, প্রায় শেষ শেষ অবস্থা। আই ওয়াজ অ্যাবাউট টু ফিনিশ মাই, ফিনিশ মাই লেকচার। তাহলে আমরা বসাতে পারি আই ওয়াজ অ্যাবাউট টু ফিনিশ ইটিং, ভাত খাওয়া প্রায় আমার শেষ। আই ওয়াজ অ্যাবাউট টু বি রেডি, আমি প্রায় প্রস্তুত হচ্ছিলাম, মানে প্রায় প্রস্তুত হচ্ছিলাম এরকম। ইউ মাস্ট, আমরা জানি যে মাস্ট হচ্ছে একটি মডেল, মাস্টের পর আমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাতে হয়, এবং মাস্ট হচ্ছে কি অব্লিগেটরি অথবা কম্পালসরি অ্যাক্টিভিটিস। ঠিক আছে, অবশ্যই করতে হবে, এরকম সেন্টেন্সের ক্ষেত্রে হচ্ছে মাস্ট ব্যবহার করা হয়। তো ইউ মাস্ট তোমার উচিত, মানে তোমার অবশ্যই করতে হবে, কি করতে হবে? ইউ মাস্ট রেসপেক্ট ইউর প্যারেন্টস, respect your parents. Okay, so you must do your duty. আমরা বলছি you must do your duty, you must go there, you must come here, you must go to school. ওকে, এইভাবে আমরা বসাতে পারি। দেন কাচ ইউর কোটস, এটি হচ্ছে একটি প্রবাদ বাক্য, কাচ ইউর কোটস, কাচ ইউর কোট। আর এরপর বসাতে হচ্ছে according to your clothes, কাচ ইউর কোট according to your, to your clothes. ওকে, কাচের পথ according to your clothes মানে কি আয় বুঝে ব্যয় করো। নেক্সট, আ ফ্রেন্ড ইন নিড, তাহলে এটি হচ্ছে একটি প্রবাদ বাক্য, আ ফ্রেন্ড ইন নিড, অর্থাৎ এখানে বাংলা হচ্ছে বিপদের বন্ধুই প্রকৃত বন্ধু। আ ফ্রেন্ড ইন নিড, একে বসাবো ইজ আ ফ্রেন্ড, ইজ আ ফ্রেন্ড indeed, indeed. A friend in need is a friend indeed. Okay, that's all for today. I hope you understand. For more videos, please stay connected with us again. Assalamu alaikum.